হ্যালো গাইস, এটা হলো আমার মামা বাড়ির এলাকার মাঠঘাট। মস্ত বড় মাঠ, সারা দিন ফুরিয়ে যাবে তবুও মাঠ ফুরাবে না। একটু দরকারে এসেছিলাম মামার বাড়িতে, তাই একটু মাঠে এলাম। তোমাদেরও একটু মাঠটা দেখাই। ছোটবেলায় আগে এই মাঠে কত খেলতাম। এই মাঠের আনাচে কানাচে সব জায়গা চেনা। কত সুন্দর, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। অনেক দিন পর এলাম মাঠে। যেদিকে তাকাবা ওই দিকেই সবুজ আর সবুজ। সূর্য মামা তো এখনো ডোবেনি। ওই যে আমার হাজবেন্ড জি। এগুলো খায়। আগে ছোটবেলায় তো অনেক দেখতাম, কিন্তু খায় কিনা জানি না। জানতাম খায় না। এগুলো আমরা খেলার ফুড বলতাম। অনেক আছে, এই দেখো এখানে কত পড়ে আছে। পুরো জমিটাই এটার বাগান। আগে ছোটবেলায় খেলার ফুড বলতাম, ছিঁড়ে ছিঁড়ে নিতাম আর খেলতাম। এই যে এখানে অনেক কটা আছে, পুরো জমিতে এই ছোট ছোট, এটাকে কি বলে কে জানে। আমরা তো ছোটবেলায় খেলার ফুড বলতাম। এই যে পুরো জমিতে ভরা গাছ। চলো এদিক দিয়ে একটু হেঁটে হেঁটে যাই। অনেকদিন পরে আসলাম মাঠে। মাঠে আসলে মনটা একদম ভালো হয়ে যায়। ছোটবেলায় কত খেলতাম এই মাঠে। এই মাঠের সব রাস্তাঘাট আইল সব চেনা। আনাচে কানাচে যেখানেই ছাড়ো না কেন ঠিক চলে আসবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। সূর্য মামাকে তো দারুণ লাগছে। এগুলো ওল গাছ, একদম ছোট ছোট ওল গাছ। এটা হচ্ছে লাউয়ের মাছা। আর ওই দূরে ওটা চাল কুমড়োর মাছা। আর ওইগুলো ধারে যাই, তারপরে দেখাচ্ছি। হাজবেন্ড বলছে পিটাবো পিটাবো। এই যে গেঁদার ক্ষেত, গেঁদা ফুল। এটা হলুদ গেঁদা। এই পাশে আছে গোল্ডেন। এই যে গোল্ডেন। অনেক কিছু চাষ হয় মাঠে। আরও তো দূরে যেতে পারলাম না, না হলে দেখাতাম আরও কত কিছু আছে। আর একটু গেলে বিল ছিল আমাদের। শুনেছি বিলের জমি নাকি একজন কিনে নিয়েছে, অনেক বড় বিল। কিচ্ছু লাগাইনি এখনো খেতে, লাগালেও কিছু হবে না। এটা হচ্ছে কচুর ক্ষেত। আর এই যে আমার মামির বাড়ি, হবু মামি। এখন মামি হয়নি, হবু মামি। এটা হচ্ছে এই ঝিঙা ক্ষেত। ওই দেখো ঝিঙা হয়েছে, ওই যে অনেক ঝিঙা হয়েছে। এটা হচ্ছে মামিদেরই ক্ষেত। ওই যে মামির বাড়ি, আর এই যে মামিদের ক্ষেত। লোকে আমারে পিটাবে, মামি মামি করছে।
এইটা চাল কুমড়োর ক্ষেত। কই এই যে চাল কুমড়ো এখনো ছোট ছোট। আর ওই যে দূরে জবা ফুলের বাগান দেখছো, এখানেই কদিন পর পর ওই সাপের ডিম পাওয়া যায়, চন্দ্রগোড়া সাপের। এই যে এটাও ফুল ক্ষেত, এটাও হলুদ গেঁদা। ওই পাশে আছে গোল্ডেন। ওটা হচ্ছে লাল জবার ক্ষেত। আর ওটাকে আমরা ছোট স্যালো বলি। ওটা যখন আরো ছোট ছিল, স্যালো ঘরটা ছিল না, আমরা এই স্যালোতে এসে খুব মজা করতাম ছোটবেলায়। মজা করে স্নান করতাম, ভাই বোনরা সবাই এসে, বান্ধবীরা সবাই আসতাম। আসলে একটু এদিক থেকে হেঁটে আসি। তাহলে তুমি দাঁড়াও, আমি আসছি। আসো, অনেক দিন পর এসছি গো। এটাও একটা কচু বাগান, কচুর ক্ষেত। আর এই একটা জবা ফুলের ক্ষেত। এটা আমার মামা বাড়ির পিছনে এক মামাদের ক্ষেত। এটাও বোধহয় চাল কুমড়ো। হ্যাঁ, এটাও চাল কুমড়ো, যে ছোট ছোট গাছ বেরিয়েছে। মাঠ শেষ করতে গেলে আমার সারা দিন, কেন 3-4 দিনও ফুরাতে পারবো না, এত বড় মাঠ। এই যে অনেক বড় এই জবা ফুল ক্ষেতটা। এই পাশে আবার চিচিঙ্গা আছে। ওই পাশে চাল কুমড়ো ছিল, এই পাশে আবার চিচিঙ্গা। এই যে চিচিঙ্গা হয়েছে, দেখো ওইটা কেমন বড়, দেখো কোনটা গো? এই দেখো মস্ত বড় একটা চিচিঙ্গা। দেখো, এটা সম্ভবত বীজ রাখবে। এই দেখো মস্ত বড় একটা চিচিঙ্গা। এই ওপাটে লাগানো আছে চাল কুমড়ো, এপাটে আছে চিচিঙ্গা। আর এই স্যালোটা, এই যে দেখছো, সূর্য মামার জন্য দেখা যাচ্ছে না, ওই যে হালকা হালকা দেখা যায়, ওইটা হচ্ছে বড় স্যালো। আমরা ওটাকে বড় স্যালো বলি। এটা চাল কুমড়োর ক্ষেত। এপাশ দিয়ে আসো, এখান থেকে চলে যাবো। কিচ্ছু হবে না, সাপে আর কি করবে। সূর্য মামার আলোতে এই পাশে একটু দেখা যাচ্ছে না। ওই পাশে সব বাড়ি ঘর আছে। ওই যে গাছপালাগুলো দেখছো, ওই গাছপালার ওপাশে বাড়ি ঘর আছে, একটা পাড়া আছে আর কি। আমি জন্মের পর থেকে এখানেই থাকি, এখানেই ছিলাম, বড় হয়েছি এখানে। এই মাঠ ঘাট সব চষে বেড়াতাম, বন্ধু বান্ধব, ভাই বোন। এটা হচ্ছে পটল ক্ষেত। এটা বোধহয় আর কদিন পর তুলে ফেলবে, মরে গেছে গাছ, বেশি দিন আর লাস্টিং করবে না। এই যে দেখো পটল, এই যে পটল শেষ যাত্রাতেও ফল দিয়ে যাচ্ছে বেচারা। শেষ যাত্রাতেও বেচারা ফল দিয়ে যাচ্ছে। এই দেখো, এই একটা একটু বড় আছে। এই যে বড় স্যালো, এখনো টেকসই করবে। এই যে টেকসই করবে এখনো আছে, কিছু মাস যাবে। এই যে পটল, ভালোই আছে এখনো পটল। এই দেখো কত পটল। মোনা চলো বাড়ি দিকে। এখনো ওইদিকে অনেক মাঠ আছে। তারপরে ওইদিকে, ওই যে ওইদিকে আরো অনেক জমি ঘাট আছে, অনেক জমি জায়গা আছে। ওই যে দূরে একটা স্যালো দেখা যাচ্ছে কিনা জানি না, ওই যে হালকা হালকা, আমি একটু ক্লোজ করে নিচ্ছি। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওইটাকে আমরা হলুদ স্যালো বলি। দেখা যাচ্ছে না অবশ্য, অনেক দূরে তো। বাড়িঘর বেচতে দিয়ে হাঁটা যাচ্ছে। চলো এখন বাড়ির দিকে আগাই। এই যে আমার বোন আর পাশের বাড়ির কুট্টি মামা।
হাই হাই করে হাই, কি খাচ্ছ? চকলেট? কি দাও আমাকে একটু দাও। না বাবা মা, তুমি খাও তুমি খাও। গুড বয়। চলো চলো বাড়ির দিকে বাড়ির দিকে। বাড়িতেই তো যাবো। হাঁটো বার। ও প্রথমে টিকতে পেয়েছে আমি বুঝতে পারি ওই দিকে অনেকটা দূরে যেতে হবে, তারপরে বিল এখনো অনেক দূরে। অন্য একদিন সময় নিয়ে তোমাদের সবাইকে দেখাবো। কালকে শ্রীমতি যাবে? নো, বলে দেখো দিদারে। অনেক দূর অনেক দূর অনেক দূরে, মানে অনেক জায়গা জুড়ে জমি জায়গা আছে অনেকটা। আর ওই যে বড় বট গাছটা দেখছো, ওই যে দেখা যাচ্ছে, ওখানে আগে যখন বাচ্চা কাচ্চা মারা যেত তখন ওখানে বাচ্চাদের তো পোড়ায় না, ওখানে পুঁতে দিত। তো আমাদের এখানে সবাই একটা কথাই জানে, আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি যে বাচ্চা পুড়িয়ে দেওয়ার পরে, মানে পুরো তো বলতে কি পুঁতে দিত যখন, তারপরে ওইগুলো রাতের বেলা ওখান থেকে কান্নার আওয়াজ, বাচ্চাদের কান্নার আওয়াজ দেখা যেত, কোনো একটা লাইটের আলো টাইপের আসতো। ছোটোবেলা থেকে শুনে এসেছি, বড়রা বলতো, যারা মাঠে ঘাটে কাজ করে রাত্রেবেলা পাহারা দেয় তারা বলতো যে এরকম এরকম ছিল। ছোটোবেলা থেকে শুনে এসেছি, এটা বাস্তব, হয়তো নিজের চোখে দেখিনি। এই যে সেই ফুল বাগান, জবা ফুল বাগান, যেখানে কদিন পর পর চন্দ্রকোড়ার ডিম পাওয়া যায়। এটাও একটা কচু বাগান। এই যে ওল বাগান, ওল খ্যাত আর কি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এই সেই জবা খ্যাত, যার মধ্যে কদিন পর পর চন্দ্রকোড়ার ডিম পাওয়া যায় ভেতরে। পুরো জঙ্গল হয়ে আছে, কিচ্ছু দেখা যায় না। তোর জঙ্গল না দেখে মদের বোতল লাগবে না। এবার ফিরছি মামা বাড়ির দিকে। বন্ধ করো না। কোথায় যাও দা? এই মাঠে, এই মামা বাড়ির সামনের রাস্তা। বড়লোক মামা, বড়লোক মামা। এই যে আমার মামার বাড়ি। হবু মামির বাড়ি দিয়ে কুলপাতা এনেছি। এই যে মামার বাড়ি, এটা মামাদের নতুন ঘর বানিয়েছে। এই যে আমু ড্রাগন ফল কেটেন ফুল আইছে। এই যে মামা বাড়ির সামনের মাঠ, খেলার মাঠ এটা। ওই যে সবাই খেলছে। ও আমাদের ওটা নিয়ে আসুন টাকা। আর ওই যে দূরে কদম গাছ দেখছো, ওখানে কদমতলা বলো এটাকে।